এই, এটা কি তুমি লিখেছো? যে না, আমি তো লেখাপড়াই জানি না। গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? সেদিন এক প্রাইভেট ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ নাকে ভেসে আসে এক উদ্ভট গন্ধ। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে দেখি একদল তরুণ তরুণী ভার্সিটির পাশের গলিতে দাঁড়িয়ে গাঁজা খাচ্ছে। গাঁজা খাওয়া শেষ করে আবার ক্যাম্পাসে ঢুকে গেল। ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে এটা এক বিশাল বিপদের সংকেত। পুরো একটা জেনারেশনই ধ্বংস হয়ে যাচ্ছে। কেননা এরাই তো এদেশের ভবিষ্যৎ, এরাই তো একটা সময় এদেশের হাল ধরবে। একবার ভেবে দেখুন তো, একজন গাঁজাখোর যদি এদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে কি হবে? অথবা কোনো কোম্পানির ডিসিশন মেকিং পজিশনে বসে পড়ে তাহলেই বা কি হবে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন ব্রেনের প্রতিটি সেলকে চাঙ্গা করে আসি। একটা গল্প বলি। জঙ্গলে এক চিতাবাঘ সিগারেট খাচ্ছিল। এক ইঁদুর এসে বলল, ভাই নেশা ছেড়ে দাও, আমার সাথে এসো, দেখো জঙ্গল কত সুন্দর। চিতাবাঘ ইঁদুরের সাথে যেতে থাকলো। সামনে হাতি ড্রাগ নিচ্ছিল। ইঁদুর হাতিকেও একই কথা বলল। এরপর হাতিও ওদের সাথে চলতে শুরু করলো। কিছু দূর এগিয়ে তারা দেখল বাঘ হুইস্কি খাচ্ছে। ইঁদুর তাকেও একই কথা বলার সাথে সাথে বাঘ হুইস্কির গ্লাস রেখে ইঁদুরকে কষে একটা থাপ্পড় মারল। হাতি তো অবাক। হাতি জিজ্ঞাসা করলো, ভাই বেচারাকে মারলেন কেন? বাঘ বলল, এই বেটা কালকেও গাঁজা খেয়ে আমাকে জঙ্গলে 3 ঘন্টা ঘুরিয়েছিল। গল্পটা কেন বললাম বুঝতে পেরেছেন? না পারলে কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবেন। আসলে আজকাল গাঁজা খাওয়াটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। গাঁজা সেবনটা কেন যেন খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে মাদক সেবীদের সংখ্যা প্রায় 2 কোটি। এর মধ্যে 1.5 কোটি নিয়মিত আর 50 লাখ অনিয়মিত। বর্তমানে সারা দেশে মাদক সেবনকারীরা প্রতিদিন করে 20 কোটি টাকার নেশা গ্রহণ করছে, যা বছরে দাঁড়ায় আনুমানিক 7,300 কোটি টাকা। এই ব্যবসায়ের সাথে জড়িত আছে 200 গডফাদার, আর তাদের আন্ডারে কাজ করে প্রায় 1,65,000 মাদক বিক্রেতা। প্রতি বছরই বাড়ছে এই সংখ্যা, যেখানে 1989 সন থেকেই বাংলাদেশে গাঁজা নিষিদ্ধ। তাহলে সরকার কেন মাদককে থামাতে পারছে না? তাদের কি সক্ষমতা নেই? কি লাভ দেশে এত আইন শৃঙ্খলা বাহিনী রেখে যদি তারা মাদকই নিরাময় করতে না পারে? একটু আগে যে গল্পটা বলেছিলাম মনে আছে? আসলে গাঁজা জিনিসটা কি? গাঁজা বা ক্যানাবিস হচ্ছে এক ধরনের নেশা জাতীয় উদ্ভিদ, যাতে রয়েছে টেট্রাহাইড্রোক্যানাবিনল নামক এক সক্রিয় উপাদান, যা ব্যবহারকারীর মানসিক চেতনাকে পরিবর্তন করতে পারে। তবে এর উৎপত্তি হয় চীনে আনুমানিক 2800 খ্রিস্টপূর্বে। চীনা সম্রাট শেন নুং, যাকে চাইনিজ ঔষধের জনক বলা হয়, তারই এক গ্রন্থ থেকে এই তথ্যটি পাওয়া যায়। তখন গাঁজাকে চিকিৎসার কাজে ব্যবহার করা হতো। শরীরে বাত, বিষণ্ণতা, ক্ষুধার অভাব এবং হাঁপানি সহ বিভিন্ন রোগের ঔষধ ছিল এই গাঁজা। বাংলাদেশে বিভিন্ন ধরনের গাঁজা পাওয়া যায়, যেমন মারিজুয়ানা, হাশিশ, ভাং ইত্যাদি, যাদের এক একটা খাওয়ার নিয়ম এক এক রকম, আবার এক একটা নেশা এক এক রকম। তবে সেটা বড় বিষয় নয়। বিষয় হচ্ছে বাংলাদেশে গাঁজার ব্যবহার দিন দিন এত বাড়ছে কেন? আসলে বর্তমানে এর ব্যবহার বাড়ার অন্যতম কারণ হচ্ছে সহজলভ্যতা, অর্থাৎ হাতের নাগালেই এসব পেয়ে যাওয়া। আর কিছু সো কল্ড সেলিব্রিটি আর সোশ্যাল মিডিয়া তো আছেই, যেখানে গাঁজা নিয়ে গাওয়া হয় বিভিন্ন গান। এসব গানের ভিউ দেখলে বুঝতে পারবেন দেশে গাঁজা প্রেমীদের সংখ্যা কত। যেখানে হিন্দি তামিল সিনেমাগুলোতে গাঁজাকে প্রমোট করা হয়, সেখানে গাঁজাকে থামিয়ে রাখবেই বা কে? আসলে একটা 17-18 বছরের ছেলে বা মেয়ে যে কিনা সবেমাত্র পরিবারের খাঁচা থেকে ছাড়া পেয়েছে, সে কাদের নিজের আইডল বানায় জানেন? তাদের আইডল হচ্ছে বলিউড টলিউডের সে সকল অভিনেতা অভিনেত্রী যারা জনপ্রিয়তার জন্য গাঁজার মতো মাদককেও প্রমোট করতে পিছপা হয় না। তাছাড়া ওয়েস্টার্ন কালচার তো আছেই। তারা তো আবার গাঁজাকে বৈধ করার জন্য দেশে দেশে আন্দোলন করে বেড়াচ্ছে। তারপর গাঁজা নিয়ে বিভিন্ন নিউজ। গাঁজা খেলে ক্যান্সার হয় না, গাঁজা খেলে ঘুম ভালো হয়, গাঁজা খেলে ব্রেন ভালো থাকে, ব্লা ব্লা ব্লা। তবে সেটা যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হয় সেটা কিন্তু কেউ বলে না। আচ্ছা, আপনি যে গাঁজা খাচ্ছেন আপনাকে কোন ডাক্তার প্রেসক্রাইব করেছে? না না না,
আপনাকে বলছি না, এখন যে গাঁজাখোর এই ভিডিওটি দেখছে তাকে বলছি। দেখুন, আপনার বাবার টাকা আপনি খাবেন, আমরা বলার কে? তবে সে টাকা আপনার বাবা প্রতিদিন বসের ঝাড়ি খেয়ে নিয়ে আসুক আর মাথার ঘাম পায়ে ফেলেই নিয়ে আসুক, তাতে আপনার কি? তাই তো? আচ্ছা, রাস্তায় কোনো পাগলকে কখনো কাঁদতে দেখেছেন? আমি দেখেছি। পাগলরা মাঝে মাঝে কেঁদে ওঠে কেন জানেন? মাঝে মাঝে তাদের পুরনো দিনের কিছু স্মৃতি মনে পড়ে যায়, আর সেই পুরনো দিনের নিজের সাথে যখন বর্তমানের নিজেকে মিলায়, তখন নিজের এই অবস্থা দেখে চোখের পানি আর আটকে রাখতে পারে না, হাউমাউ করে কেঁদে ওঠে। দেখুন, জীবন একটাই। সে জীবনে আপনি মার্ক জুকারবার্গ হবেন না এলাকার গাঁজাখোর বড় ভাই হবেন, সেটা আপনার বিষয়। তবে মনে রাখবেন, আপনি মানে আপনি না, আপনি মানে আপনার বাবার সম্মান, আপনি মানে আপনার মায়ের গর্ব, আপনি মানে আপনার বোনের অহংকার, আপনি মানে এদেশের সম্পদ। আর আমার মতে আপনি নিজে নিজেকে ধ্বংস করে দেওয়ার অধিকার রাখলেও এতগুলো মানুষের স্বপ্নকে ধ্বংস করে দেওয়ার অধিকার রাখেন না। এই অধিকার আপনাকে কেউ দেয়নি। আর মাদক সেবন করলে কি কি ক্ষতি হয় তা আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন। যদি অনেক চেষ্টার পরও মাদক ছাড়তে না পারেন, তাহলে রিহাব সেন্টারে যান, আর না হয় সার্কেল চেঞ্জ করুন। কেননা যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না।